নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর মৌসুমীর দিনকালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দেখো একটা খুব সুন্দর মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো চলো আর দেরি না করে রান্নাটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, আর তাতে টক দই আর লবণ দিয়ে ভালো করে আমি প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপর সব কিছু জোগাড় করতে করতে দেখো মাটনটাও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়ে যাবে। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, ধনে, গোটা শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, লবঙ্গ, আর দেখো এলাচ আছে, গোলমরিচ আছে। আর এখানে হাফ কাপ মতো আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াই গ্যাসেতে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে সাদা তেল বা সর্ষের তেল তোমরা যে কোনো তেলই কিন্তু ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সব গোটা গরম মশলাগুলো একসাথে। প্রথমে গোটা গরম মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতেই আমি অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। কিন্তু সব পেঁয়াজটাই আমি এতে দিয়ে দিলাম। হালকা একটু এর সাথে ভেজে নেব। এই দেখো একদম হালকা করেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এটা ভাজা হয়ে গেছে, তুলে আমি পেস্ট একটা বানিয়ে নেব। দেখো এবার সেই কড়াইতেই আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর এখানে আমি মাটনে কয়েকটা আলু দেব, সেই জন্য প্রথমে আমি একটু আলুটা ভেজে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু আলুটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আমার বাড়িতে হচ্ছে মাটনের থেকে মাটনের ঝোল বা আলুর হচ্ছে কিন্তু লোক বেশি, সেই জন্য বাঙালির তো আলু ছাড়া চলে না। বলে মাটন রান্না হলে মাংসর তো দরকার নেই, কিন্তু ঝোল আর আলু দিয়ে একটু লেবু চিপে ভাত খেতে নাকি খুব সুন্দর লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আলুগুলো খুব হালকা করে জাস্ট একটু লাল করে নিয়েছি হাই ফ্লেমে দিয়ে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রেখে দিলাম। ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর এতে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আর কিন্তু আমি অন্য কোনো কিছু দিলাম না, শুধু তেজপাতা দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা একটু ভাজা ভাজা হচ্ছে, কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু দেখো খুব ভালো করে আদা রসুনটা কষিয়ে নিতে হবে। মশলাটা তো দেখলে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতেই অ্যাড করে দিলাম যে সব কিছু ভেজে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। মশলা বাটাটা দেখো অ্যাড করে দিয়ে মশলার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা যখন এই ভাজা সব মশলাগুলো বাটাটা অ্যাড করবে, অবশ্যই ফ্লেমটা আস্তে রেখে মশলাটা কষবে, কারণ এই সময় হচ্ছে খুব চারিদিকে ছিটকায়, এটা গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তো একদম আঁচটাকে কিন্তু লোয়েতে দিয়ে মশলাটা কষবে। আর এই টাইমেই দেখো আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়োটাও একদম পরিমাণ মতো দিতে হবে, কারণ এখন পর্যন্ত যতটুকু রান্নাটা হয়েছে কিন্তু হলুদের ব্যবহার হয়নি, তো সেই রকম বুঝে হলুদটা দিতে হবে। আর লঙ্কা গুঁড়োটা দিলাম একটু অল্প পরিমাণে, কারণ শুকনো লঙ্কা 3টে ভাজা ছিল মশলার সাথে। তো তোমরা যেই রকম ঝাল পছন্দ করো সেই রকম তোমরা কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নেবে। দেখো মশলাটা কিছুক্ষণ কষার পর আমি কিন্তু এতে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা। এবার মাটনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আগে কষিয়ে নেব। প্রথমেই দেখো 10 মিনিট আমি ঢাকনা ছাড়া মাটনটাকে প্রথম মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপর আঁচটা কমিয়ে দিয়ে এবার একদম অল্প আঁচেতে ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে কিন্তু রান্না করে নিচ্ছি। মাটনটা যেহেতু আমি একদম কড়াইতেই সেদ্ধ করব, প্রেসার কুকার ইউজ করব না, সেই জন্যে দেখো এখন পর্যন্ত কিন্তু এটাতেও আমি কোনো জল ব্যবহার করিনি। এইভাবে রান্নাটা তোমরা করবে, দেখবে মানে এত সুন্দর রান্নাটা হয়, আর মানে একদম কড়াইতেই সেদ্ধ হয়ে যায়। তোমাদের কিন্তু আলাদা করে প্রেসার কুকার ব্যবহার করার দরকার নেই। তো একদম আঁচটা কমিয়ে দিয়ে দেখো একদম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি। আর মশলাটা একবার দেখো, মাটনটা ঠিক এত সুন্দর তেলটা মশলার থেকে বেরিয়ে এসেছে, আর মাটনটাও একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করবে যদি মাটনটা তলায় মশলা হালকা লেগে যায় তো তখন বেশি জল দেবে না, 1-2 চামচ মতো কিন্তু জল এই সময় তোমরা ব্যবহার করতে পারো। আমিও এই টাইমে 2 চামচ মতো জল ব্যবহার করব। তোমরা যেই চামচে করে তরকারি তোলো সেই রকম একটা চামচে করে 1-2 চামচ প্রয়োজন মতো কিন্তু জল ব্যবহার করতে পারো। আমার পরিমাণটা অল্প, সেই জন্য 1 চামচ জলেতেই হয়ে গেল। দেখো এই রকম যদি তলায় লেগে যায়, কারণ জল তো সেরকমভাবে দেয়া হয়নি, তলায় লেগে যেতেই পারে, তো বেশি জল দেবে না, এই রকম হালকা একটু জল ছিটিয়ে দিয়ে কিন্তু মাংসটা রান্না করবে। আর দেখলে মাংসটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়েই এসেছে। আমি অলরেডি 45 মিনিট মতো কিন্তু মাটনটা এইভাবে আমি ঢাকা দিয়ে অল্প আঁচে রান্নাটা করে নিয়েছি। তো আমার অনেকটাই মাটন সেদ্ধ হয়ে এসেছে, আর সেই জন্যে এই টাইমে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এই টাইমে আমি অল্প একটু জল ব্যবহার করব, ওই রকম ঠিক 1-2 চামচ একটু জল দেব। জল দিয়ে কিন্তু আবার দেখো অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে আলুটার সাথে মাটনটাকে একটু ভালো করে রান্না করে নিচ্ছি। তোমরা যদি এই রকম ঠিক ব্যাপারটা রাখতে চাও মানে গ্রেভিটা, তো এই রান্নার জন্য এই রকমটাই দরকার। যেহেতু আমার বাড়িতে প্রথমেই তোমাদের বললাম মাংসের ঝোল আলু চাই, সেই জন্য আমাকে একটু জল এতে ব্যবহার করতে হবে। কিন্তু যেহেতু মশলাদার এটা মাটন বাহার রান্নাটা, তো খুব বেশি এখানে কিন্তু গ্রেভি করার দরকার নেই, কারণ গ্রেভি এই রান্নার সাথে ঠিক এই ঝোল ব্যাপারটা আসে না। তো তোমরা আলুটা যদি না দাও তো ওইভাবেই হালকা আঁচেতে একটু জল দিয়ে কষাবে, দেখবে মাটন সেদ্ধ হয়ে এসেছে। আর যদি আলু দাও তো আলুটা দিয়ে অল্প আঁচেতে কিছুক্ষণ আগে থেকে কষতে থাকবে, দেখবে একসাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমরা যদি ঝোল করতে চাও তবেই কিন্তু তোমরা এই এক্সট্রা জলটা ব্যবহার করবে, নয়তো জল এতে ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। কারণ রান্নাটা ঝোলটা হলে মানে অতটা একটু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে, যে মশলাদার ব্যাপারটা একটু পাতলা হয়ে যায়, তো সেই জন্য রান্নাটা একটু অন্যরকম স্বাদের হয়ে যায়। তো তোমরা এখানে জলটা এবার তোমাদের ব্যাপার, তোমরা যদি ঝোল পছন্দ করো তো তোমরা জল ব্যবহার করবে, নয়তো না। এবার আমি জলটা দিয়ে
কিছুক্ষণ দেখো ভালো করে রান্না করে নিয়েছি। আমার পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট। আজকের রান্না আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে এটা অবশ্যই রান্না করবে, আর তারপর কেমন হয়েছে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আজকের আমার রান্নার এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।